আমার ওই নবী, যেই নবী ভালোবাসার কথা বলেছেন, সেই নবী যুদ্ধের কথা বলেছেন। যেই নবী সালাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সেই নবী জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। সেজন্য আজকের সংগ্রাম আকীদার সংগ্রাম, আজকের লড়াই তাওহীদের লড়াই। আমরা জানি কখনো তাগুত আমাদের দাবিকে মেনে নিবে না। আমরা জানি ইসরায়েল কখনো আমাদের স্লোগানকে সম্মান দেখিয়ে, মিছিল মিটিংকে সম্মান দেখিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস থেকে তার শূন্য প্রত্যাহার কখনো করবে না। আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে এই ভারতবর্ষের অন্যতম গুন্ডা মোদি কখনো ভারতের মুসলমানদের উপরে জুলুমের খড়ক কখনো সে বন্ধ কখনো করবে না। আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে স্লোগান আর মিছিলের কারণে কখনো জাতিসংঘ, আমেরিকা, ভারত, চাইনা ওই 10 লক্ষ মুহাজির যাদেরকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, একজন মুহাজিরকে তারা ফিরিয়ে নেবে না। আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে তারা আরাকানের মুসলিম রোহিঙ্গাদের এক খণ্ড ভূমিকা, এক গজ জমিন কখনো তারা আমাদেরকে ফিরিয়ে দিবে না কখনো। সুতরাং আমরা আজ ঘোষণা করতে চাই, তোমাদের প্রতি আমরা দাবি দিচ্ছি, তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয়, কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি দিচ্ছি, তোমাদের কাছে করুণা ভিক্ষা করার জন্য নয়, ব্লাসফেমি আইন করার দাবি দিচ্ছি, তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার দাবি দিচ্ছি, তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয়। আমাদের ইমানের জায়গা থেকে সাথে আমাদের এই ঘোষণা থাকবে, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক গজওয়াতুল হিন্দ হবেই, এবং সেই গজওয়াতুল হিন্দের স্বপ্নকে কথা বলি না, নিশ্চয় এখানে আমাদের সাংবাদিক ভাই রয়েছেন। আমরা প্রীতি, ভালোবাসা, ইসলামের মোহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতিটি বাণীকে আমরা আপনাদের কানে কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। আমার ওই নবী, যেই নবী ভালোবাসার কথা বলেছেন, সেই নবী যুদ্ধের কথা বলেছেন। যেই নবী সালাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সেই নবী জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। যেই নবী ইতিকাফের কথা বলেছেন, সেই নবী হিজরতের কথা বলেছেন। যদি নবীর প্রেমিক হয়ে থাকো, অবশ্যই নবীর সমস্ত বিধানকে বাস্তবায়ন করতে হবে, সবগুলোর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। জেনে রাখো, নওয়াকিদুল ঈমান রয়েছে, নামাজ ভাঙ্গার যেমন কারণ রয়েছে, উযু ভাঙ্গার কারণ যেমন রয়েছে, ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ রয়েছে। পরিষ্কার সমস্ত আকীদার কিতাব রয়েছে, পরিষ্কার আকীদার সমস্ত কিতাব রয়েছে। ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য ইসলামের, কোরআনের, হাদিসের সমস্ত কিছু মেনে নিতে হবে। আত-তাসদীক বিমা জা বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এখানে কালিমাতু মা আম্মাতুন, সমস্ত রাসূল যা কিছু আনেছেন সব কিছু মানলে তুমি ঈমান আনবে। আর কুফর কাকে বলা হয়? কুফর বলা তাকযীব, তাকযীবুন বিশাইইন মিম্মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী যা আনেছেন তার কোন একটি বিধান যদি তুমি না মানো, তুমি কাফের হয়ে যাবে তুমি। সেজন্য আজকের সংগ্রাম আকীদার সংগ্রাম, আজকের লড়াই তাওহীদের লড়াই। আমি বলেছিলাম যে আমরা দাবি দিচ্ছি আমাদের নৈতিক জায়গা থেকে। আমরা বিশ্বাস করি না আমাদের দাবি মেনে হবে। তার পক্ষে কূটনৈতিক, আন্তর্জাতিক, রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে হবে আমাদের। আমার ভাইরা, আমি কেন খোরাসানের নামে নিয়েছি? আমি খোরাসানের নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে। আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলার বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, এই দেশে আমরা কেউ মিলিটেন্ট হয়ে যায় নাই, আমরা কেউ অস্ত্র ধরি নাই, এই দেশে আমরা কেউ হলিয়ার কথা আমরা